কাকদ্বীপ থেকে সাগরদ্বীপ যেতে গেলে বুড়িগঙ্গা নদী পার হতে হয়। তো সেই বুড়িগঙ্গা ভেসেলেই পার হওয়া যায়, কিন্তু চাইলেই আপনি সবসময় পার হতে পারবেন না। যে সময় ভাটা থাকে সে সময় পলি এতটাই বেড়ে যায়, মানে জলস্তর এতটাই নেমে যায় এবং তার ফলে ভেসেল চলাই দায় হয়ে যায়। 5 থেকে 6 ঘন্টা ভেসেল বন্ধ থাকে। যদি আপনাকে ভেসেলে উঠতেও হয় অন্য সময়ও, তারপরেও আপনাকে বেশ কিছুটা জায়গা কাদামাটি পেরিয়ে তারপরে ভেসেলে উঠতে হবে, তার কারণ ভেসেল ওই পার পর্যন্ত আসতে পারবে না, এতটাই পলি জমেছে। স্থানীয়রা যাদের রোজ এই এতক্ষণ অপেক্ষা করতে হয়, ভোগান্তিতে তাদের সাগরদ্বীপ কাকদ্বীপ বা কাকদ্বীপ সাগরদ্বীপ যেতে আসতে হয়। কি বলছেন শুনুন। সরকার অনেক সময় পদক্ষেপ নিয়েছে, কিন্তু বাস্তবে তা রূপায়ণ করেনি। বারে বারে বলে যে প্রতি বছর বলে যে এই বছরে যে ব্রিজ হচ্ছে, আমরা প্রচুর ভোগান্তিতে ভুগছি। এখন এই কাদাতে আমরা হেঁটে হেঁটে যাবো, এবার রুগীপত্র আনতে পারা যায়নি, সেটা হচ্ছে অনেক রুগী হচ্ছে সমস্যায় পড়ে। বিশ্বজিৎ আছেন সরাসরি আমার সঙ্গে। বিশ্বজিৎ, বছরে একবার অন্তত ড্রেসিং তো হয়, সাগর মেলার আগে একবার করে ড্রেসিং হয়, কিন্তু সেই ড্রেসিং কি পর্যাপ্ত নয়? তাহলে এবার উপায় কি? হ্যাঁ দেখো, উপায় বলতে এই মুহূর্তে ড্রেজিং শুরু হলেও কিন্তু যেটা দেখা যাচ্ছে দিনের যে 5 থেকে 6 ঘন্টা ভ্যাসেল বন্ধ থাকছে, এবং সেই ভ্যাসেল বন্ধ থাকার সময় একদম জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু মানুষজন নদী বক্ষ দিয়ে একটা ছোট নৌকায় করে পারাপার করতে বাধ্য হচ্ছে, কারণ তাদেরও সময়কে কিন্তু উপেক্ষা করা, এবং সেই কারণে কিন্তু প্রশাসনিকভাবে কিন্তু এই মুহূর্তে তৎপর। আজকের একটা জরুরি বৈঠক করেছেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন। তিনি এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব যে মুড়িগঙ্গা নদী যেখানে ড্রেজিং চলছে, অর্থাৎ যে নদী দিয়ে মানুষজন হেঁটে এই যে দুর্ভোগ মানুষদের হয়, সেই নদী যে ড্রেজিং চলছে সেই ড্রেজিংয়ের কাজ কিন্তু তিনি পরিদর্শন করছেন। সঙ্গে লোকসভা সাংসদ বাপি হালদার রয়েছেন এবং বিধায়করা এবং সমস্ত লাইন ডিপার্টমেন্টের এবং ইঞ্জিনিয়ার, তাদেরকে সঙ্গে করে নিয়ে এই মুহূর্তে কিন্তু কাজ কতটা এগোলো সেই জিনিসটা কিন্তু তিনি নিজে কিন্তু সরজমিনে খতিয়ে দেখতে আমি কথা বলার চেষ্টা করবো মানসবাবুর সঙ্গে। তারা কি দেখলেন এই মুহূর্তে, কি পরিস্থিতি মানুষজনের? আমাদের সেচ দপ্তর, আমাদের যেটুকু দায়িত্ব রয়েছে আমরা সেই দায়িত্ব পালন করছি, শুরু করে দিয়েছি। যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করছেন এবং সঙ্গে সুন্দরবন দপ্তর, স্থানীয় বিধায়করা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, অঞ্চল পঞ্চায়েত। স্থানীয় মানুষদের যেটা অভিযোগ, 2 মাস ঠিক থাকে আর 10 মাস এরকম ভোগান্তি শিকার হয়। না দেখুন, এখন নদীর পলি জমে যাওয়া, চর ওঠা, এটা তো আমাদের হাতে নেই। প্রকৃতি এবং নদীর গতি প্রকৃতির উপর নির্ভর করে। কিন্তু গঙ্গাসাগর মেলা যেহেতু একটি জাতীয় স্তরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মেলা, যদিও কেন্দ্রের বিজেপি সরকার এখনো অবধি গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেয়নি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলা সত্ত্বেও, কিন্তু লক্ষ লক্ষ মানুষ আসেন এই মুহূর্তে এবং তাদের সুবিধার জন্য, যাতায়াতের জন্য, পরিষেবার জন্য আমাদের ড্রেজিং করতে হয়, কারণ নাহলে চড়া পড়ে যায়। এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে কখন জল আসবে, আরো বিকল্প ব্যবস্থা নিতে হবে, আরো কোনো পদক্ষেপ করতে হবে। ধন্যবাদ বিশ্বজিৎ।